এনসিপির সাথে সংস্কার ইস্যুতে অনেকগুলো ইসলামিক দলের কিছু কিছু ক্ষেত্রে মনে হয় একই সুরে কথা বলছে। বিএনপির সাথে ইসলামিক দলগুলোর যেরকম আপনার ইকুয়েশন, আমাদের সাথে তদ্রূপ ইকুয়েশন। যেটা আপনি বলছেন যে ইসলামিক দলগুলো, আমি কিন্তু দলগুলোর কথা বলি না, আমি বলছি ইসলামিক শক্তিগুলো, দৃশ্যমান এবং অদৃশ্যমান। এই দল ছাড়া কি আর কোনো ইসলামিক শক্তি আছে? ডেফিনেটলি আছে। যেমন যারা বাংলাদেশে যারা ইনসার্জেন্সি করে, আচ্ছা হ্যাঁ, আপনি যদি হিজবুত তাহরির বলেন কিংবা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী না, যারা আপনার এই কনস্টিটিউশন মানে ধরেন এটা আমরা ৭২ কনস্টিটিউশনের তর্ক আছে, হোয়াট এভার ধরেন, কনস্টিটিউশনাল পলিটিক্সেও যারা বিশ্বাসী না তাদের কথা, তারা তো আসলে চিনি নেই এখন। না, এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা যখন সিকিউরিটি মেজার নেই তখন আমাদেরকে অবশ্যই কোনো শক্তিকে ইগনোর করা যাবে না। যে শক্তি যে কোনো জায়গা থেকে আপনার বড় ধরনের এনসিপির বিষয়ে এক ধরনের অভিযোগ শোনা যায় যে ইসলামী দলগুলোর কেউ কেউ আপনাদের সহশক্তি হিসেবে কাজ করে আপনাদের সব। না, এই বিষয়টা আজকে আমি অনেয়ার স্পষ্ট করছি। এনসিপির সাথে সংস্কার ইস্যুতে অনেকগুলো ইসলামিক দলের কিছু কিছু ক্ষেত্রে মনে হয় একই সুরে কথা বলছে, কিন্তু এটা সামগ্রিকভাবে যদি আদর্শিকভাবে বলেন অথবা আপনার মানে প্রতিটা দলের যে গঠনতন্ত্র আছে, দলের যে আপনার লক্ষ্য উদ্দেশ্য আছে, সেটার সাথে ইসলামিক দলগুলোর সাথে এনসিপির ন্যূনতম কোনো আপনার মানে বিএনপির সাথে ইসলামিক দলগুলোর যেরকম আপনার ইকুয়েশন, আমাদের সাথে তদ্রূপ ইকুয়েশন। আমরা ঘোষিত একটা সেন্ট্রিস্ট দল, এখানে আমাদের ইসলামপন্থীদের সাথে সম্পর্ক রাখার মানে সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক থাকবে, বাট কিন্তু তারা শক্তি হিসেবে আপনাদের শক্তি হিসেবে কাজ করে না। তারা আমাদের শক্তি হিসেবে কেন কাজ করবে? তাদের তো রাজনৈতিক অবস্থান আছে, রাজনৈতিক দল আছে, তারা কি আমাদের মাধ্যমে কিছু অর্জন করতে চায়? হয়তো চায়, এটাই বলা হয় যে হয়তো চায় যে আপনাদের যেহেতু একটা জনপ্রিয়তা ছিল, আপনাদের চেহারা যেহেতু মানুষের কাছে অ্যাকসেপ্টেড অনেক দলের চেয়ে। আমি আরেকটু বিষয় স্পষ্ট করি তাহলে, এই চাওয়াটা কিন্তু এটা সত্য। কিভাবে সত্য? আমরা দেখেছি যে এখন ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে দেখেন সব জায়গায় একটাই আপনার কনসার্ন যে গুপ্ত রাজনীতি আর সুপ্ত রাজনীতি এবং ওপেন রাজনীতি কোনটা চলবে আসলে।